বাংলাদেশ বলে নয়, পাকিস্তান বলে নয়, যে কোনো দেশ যদি মনে করে যে আমার ভারতবর্ষকে দখল করবে, আমার মনে হয় তারা স্বপ্ন দেখছে। দখল করা তো দূরের কথা, ভারতের যদি এক মুঠো মাটি নিতে আসে, যে হাত দিয়ে মাটি নিতে আসবে যে হাতটা কেটে দেব। আমরা ভারতবাসী এই দেশকে স্বাধীন করেছি, আমরা ইংরেজকে তাড়িয়েছি, ইংরেজকে তাড়িয়ে দেশ স্বাধীন করেছি। এই দেশ কারো বাবার নয়, এই দেশ হচ্ছে ভারতবাসীর দেশ। অতএব এই ভারতের উপর যদি কোনো দেশ হামলা করে তার জবাব আমরা দেবো। কেন্দ্রীয় সরকার কি করে না করে সেই দিকে আমরা লক্ষ্য রেখেছি। আর বিশেষ করে বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জির দিকে আমরা লক্ষ্য রেখেছি। ইনি হচ্ছেন বাংলার গার্জেন, এই গার্জেন কি বলছে সেই দিকে আমরা লক্ষ্য রেখেছি। অতএব ভারতবাসীর সর্ষে পরিমাণ জায়গা, ভারতের জায়গা কোনো দেশকে নিতে দেবে না। দেখুন, ভারতবর্ষকে লাল চোখ দেখানো, ফাঁকা আওয়াজ, সেগুলো কিন্তু লাগাতার চলছে। কখনো 4 দিনে কলকাতা দখল করা, কখনো একেবারে 7 সিস্টার দখল করে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আর এইখানে পাল্টা হুঙ্কার এলো একেবারে এই বাংলা থেকেও। কেউ ভারতবর্ষ দখল করার কথা বললে হাত কেটে নেব, বাংলাদেশের মৌলবাদীদের হুঙ্কারের পাল্টা জবাব তহা সিদ্দিকীর। ফের মৌলিক অধিকার লঙ্ঘন, বাংলাদেশের জেলেই বন্দী সন্ন্যাসী। পরপর আইনজীবীদের ওপরে হামলার ঘটনা ঘটছে, এমনকি আদালতেও রেহাই নেই। মৌলবাদীদের হুমকির মুখেও সন্ন্যাসীর হয়ে সওয়াল করেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু আদালতের মধ্যেই সন্ন্যাসীর আইনজীবীর ওপরে ফের হামলা হয়েছে বলে অভিযোগ। আইনজীবীর ওপরে হামলা হয়েছে শুধু নয়, বিচারককে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি। এই যে আজকে যে ঘটনাটা হলো, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে, এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, ওটা দেখেন, ওটা দেখেন, ওইটা নয়, এটা নয়, সেটা নয়, এই সমস্ত কথাবার্তা। যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে, উনি আর থাকেননি। তাহলে আমরা কোন দেশে বাস করি? পুলিশ প্রোটেকশনে আমি বেরিয়ে আসতে পেরেছি, আজকে আমার উপরে হামলা হয়েছে। এবং কোর্টের মধ্যে ছিল পুলিশ প্রশাসন, আমাকে প্রোটেকশন দিচ্ছিল। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আপনি কি কোনো আক্রমণের শিকার হয়েছেন? আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে। যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে, তাই না? আমাকে শারীরিকভাবে শুধু আক্রমণ, মৌখিকভাবেও আক্রমণ করেছে। ইজ ইট ডিউ টু রিলিজিয়াস ফেথ? আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি। আমি মনে করি আমরা দেশটা স্বাধীন করেছিলাম একত্রে, মূল্যবোধটা রাখতে হবে। আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না। For the protection of the rights of the people of the country, we want solidarity among the people of the country as a whole. এটা আমাদের মূল কথা।